সার্জারি থিয়েটার থেকে বেরিয়ে নিজের কেবিনে ঢুকে পড়ল আবির। সোফায় শরীরটা ছেড়ে দিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলল। সকাল থেকে ৮টা ডেলিভারি করেছে সে। শেষ কেসটা এতটাই ক্রিটিক্যাল ছিল যে নিজেরই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তবু সব সামলে নিতে পেরেছে সে। না হলে আজকাল তো পেশেন্টের সামান্য কিছু হলেই ডাক্তারদের ওপর রাগ ঝাড়ে সবাই। কেউ দেখে না ডাক্তার কতটা লড়ছে জীবন বাঁচানোর জন্য। চোখ বন্ধ করতেই আবিরের সামনে ভেসে উঠল ওটিতে কয়েক মুহূর্ত আগে শুয়ে থাকা মেয়েটির মুখ। কি অদ্ভুত শান্তি, কি অদ্ভুত স্নিগ্ধতা সেই মুখে। নারী শরীরও তার কাছে নতুন নয়, কিন্তু এই মেয়েটি তার মনে পড়ছে নিজের অজান্তে। অদ্ভুত, তাও আবার সে তার রোগী ছিল না, ডক্টর সমীরনের রোগী ছিল মেয়েটি। সমীরন আজ বিশেষ দরকারে আসতে পারেনি, কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক দুর্ঘটনায় মেয়েটিকে জরুরি ভিত্তিতে নিয়ে আসা হয় নার্সিংহোমে। প্রিম্যাচিওর ডেলিভারি করতে হয়। যন্ত্রণায় ছটফট করতে করতে চোখের কোণে অবিরাম জল নিয়ে মেয়েটি হাত জোর করে বলেছিল, প্লিজ ডাক্তারবাবু, বাচ্চাটাকে বাঁচিয়ে দিন, না হলে খুব বিপদ হবে, প্লিজ। ওই সময় আবির অবাক হয়েছিল। বাচ্চা না বাঁচলে কি এমন বিপদ হতে পারে? তবে প্রশ্ন করার সময় ছিল না। ওয়াটার ব্যাগ ফেটে গিয়েছে, রক্ত আর জলে মিশে পেটের ভিতরে যেন এক পুকুর তৈরি হয়েছে, যার ভেতর ভাসছে ছোট্ট প্রাণটা। শেষ মুহূর্তে আবিরই সেই প্রাণটিকে টেনে এনেছে জীবনের আলোয়। যদিও শিশুটি এখনো আইসিইউতে, তবে বেঁচে আছে এইটাই স্বস্তি। কিন্তু মেয়েটির চোখ, ক্লান্তিতে ঢেকে আসা সেই জলে ভরা চোখ যেন আবিরকে ছাড়ছে না। জানে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটলেই নতুন করে শুরু হবে যন্ত্রণা, আর হাঁটার ক্ষমতা তার আপাতত নেই। ক্যাথেটার লাগানো হয়েছে। নিজেকে বোঝালো আবির, কি ভাবছি আমি এসব? মেয়েটি অন্য কারো স্ত্রী, এক সন্তানের মা, কিন্তু মন তো আর সবসময় নিয়ম মানে না। ঘুমিয়ে পড়ল আবির, কিন্তু চোখ বন্ধ করলেই আবার ভেসে উঠল সেই মুখ। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ডক্টর সমীরন কলিং। থ্যাংক ইউ ভাই, তুই না থাকলে আজ খুব বড় বিপদ হয়ে যেত। আবির মৃদু হাসল। আরে এসব বলিস না। কেমন আছে বর্ণ? ভালো আছে, হাসপাতালে আনতেই হয়নি, বমি আর জ্বর কন্ট্রোলে, কাল ভোরে আমি চলে যাব। ফোন কেটে দিতেই দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলতেই নার্স হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, কেবিন ১০৬-এর পেশেন্টের অবস্থা খুব খারাপ, যন্ত্রণায় ছটফট করছে আর ক্রমাগত বমি। আবির থমকে গেল। কেবিন ১০৬-এ? স্যার, শেষ যে ওটি আপনি করলেন, ওই মেয়েটি। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বেরিয়ে গেল আবির সিসিইউ এর দিকে। মনের ভেতর ঢেউ তুলতে লাগলো অজস্র প্রশ্ন আর অদ্ভুত এক টান।